বড় চাকচিক্যময়। এই দুনিয়ার পিছনে আমাকে আপনাকে দুনিয়ার সৌন্দর্যের পিছনে পড়া যাবে না, কারণ অনেকভাবে বর্ণনা এসেছে দুনিয়া হচ্ছে একটা সুন্দরী নারীর মতো, যেই নারীর সুরত ধারণ করে সে দৌড়াইতেছে হঠাৎ এক রাখালের সাথে দেখা, রাখালকে বলতেছে এ তুমি আমারে বিবাহ করবানি। রাখাল তো অবাক, হায় হায় এত সুন্দর মহিলা যে আমাকে বিবাহের প্রস্তাব দিয়ে দিছে, হাই হাই ভাই চলো তাহলে তোমার বিবাহ করার জন্য কাজীর কাছে যাই। কাজী তো দেখে অবাক, হাই হাই এত সুন্দর নারী কিভাবে এই রাখালের বাচ্চা রাখালকে বিবাহ করবে। কাজী এবার চিন্তা করছে তুমি তারে বিবাহ না করে আমাকে বিবাহ করো। এভাবে দুইজনে দ্বন্দ্ব করে আবার রাজপ্রাসাদে চলে গেছে। এভাবে করতে করতে কয়েকজন সদস্য বেড়ে গেছে। এভাবে সকলকেই ধোঁকা দিয়া এই সুন্দর দুনিয়া নামক নারী পলায়ন করেছে, আর তারা একটা গর্তের ভিতরে পড়ে তারা জীবন দিয়ে এই দুনিয়ার পিছনে তারা হায়াত নষ্ট করে তারা জাহান্নামী হয়ে গেছে। সেজন্য মুহতারাম হাজিরিন, দুনিয়া আপনারা বলবে তুমি তোমার শিডিউল ঠিক করো, তোমারে সাকসেস করে দিব, এটা হচ্ছে আপনাকে ধোঁকা দিবে। এই দুনিয়াতে যারা রাতের আধারে দাঁড়ায় তাহাজ্জুদ পড়তো, যারা দুনিয়াতে দিন কায়েমের জন্য মার খেয়েছে, নিজের শরীরের রক্ত ঝরিয়েছে, নিজের হাত হারিয়েছে, নিজের চোখ হারিয়েছে, এই সমস্ত মুমিনদেরকে আল্লাহ পাক কবরের জীবনে এমন ঘুম পাড়ায় দিবে যেই ঘুমের কথা আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের ভিতরে বলেন, কাআন্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। আল্লাহু আকবার বলে। আল্লাহ রাব্বুল আলামিন কবরের জীবনে তাদেরকে এমন ঘুমানোর জন্য আল্লাহ পাক তাদেরকে দিবেন। তাদেরকে ঘুম থেকে জাগানোর পর আল্লাহ পাক বলবেন, ও আমার মাহবুব বান্দারা তোমরা কবরের জীবনে কতটুকু ঘুমাইলা? তখন ওই মুমিন আল্লাহর কাছে ডাক দেয়া বলবে, মালিক এক সকাল আর এক সন্ধ্যা ঘুমাইলাম। সুবহানাল্লাহ। এরকম শান্তির ঘুম যদি চাই, এরকম শান্তির কবরের জীবন যদি চাই, আর জীবনে মিথ্যা কথা বলবো, আর জীবনে জবানের অপব্যবহার করব, সালামের প্রসার করব কি করব না, এই কানের অপব্যবহার করব, আজান শোনার মাত্রই আমি আপনি যেখানেই থাকি না কেন মসজিদে এসে জামাতের সাথে নামাজ আদায় করব তো করব। এই জবান দিয়ে আলেমরে গালি দিব না, এই জবান দিয়ে মারে গালি দিব না, এই জবান দিয়ে বড় ভাইকে গালি দিব না, এই জবান দিয়ে কখনো গান বাজনা উচ্চারণ করব না। আল্লাহ এই জবান দিয়েছেন কোরআন তেলাওয়াত করার জন্য, আল্লাহ এই জবান দিয়েছেন জিকির করার জন্য। ওই বান্দার জবান তো দামি জবান, যেই বান্দার জবানটা সবসময় আল্লাহর জিকির দ্বারা তরুতাজা থাকে। আল্লাহ রাসূল বলেন, লা ইয়াজালু লিসানুকা রাতবান মিন যিকরিল্লাহ। যেই বান্দার জবানটা আল্লাহর জিকির দ্বারা তরুতাজা থাকে, এই জবানটা দুই ঠোঁটের মাঝখানে থাকার পরও মনে চিন্তা করে ব্রেনে নিয়ে আল্লাহকে আল্লাহ বলে ডাক দেওয়ার সাথে সাথে আমার আপনার মালিক ওই জবানের দাম আর ইজ্জত দিতে আমার আল্লাহ পাক এক মুহূর্তও দেরি করে না। এরকম জবান আমাদের বানাইতে হবে। সেজন্য মুহতারাম হাজিরিন, আমরা আল্লাহকে আল্লাহ বলে ডাকতেছি, কিন্তু আমাদের মসজিদের ছাদের বাইরে আর যাচ্ছে না, কারণ এই জবান পবিত্র নাই। এই জবান যেই দেহের ভিতরে আছে, সেই দেহের ভিতরে একটা গোশতের টুকরা আছে, সেটাও আমাদের পবিত্র নাই। সেজন্য আমাদের এই জবানের দাম আল্লাহ পাকের কাছে নাই। সেজন্য মুহতারাম হাজিরিন, আমাদের জবানকে পবিত্র করতে হবে। এক নাম্বার গুণ মিথ্যা কথা ছাড়তে হবে। এক নাম্বার গুণ কি? মিথ্যা কথা ছাড়তে হবে। সেজন্য মুহতারাম হাজিরিন, আমাদেরকে মিথ্যা কথা ছাড়তে হবে। হায়াত যতই কম হোক, যত বড় মুসিবতে আসুক, সত্যের উপরে থাকার চেষ্টা করবেন। বিজয়ী করবি কে? আল্লাহ বিজয় করবে। সত্যের পথে ছিল কে? সত্যের পথে ছিল কে? বাংলার এক নক্ষত্র, আমাদের আকাবির থেকে আসি আহমদ শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি, জুনায়েদ বাবু নজরী সাহেব, আল্লামা আজিজুল হক সাহেব,
এরা ছিলেন সত্যের পথিক। আল্লাহ পাক তাদেরকে বিজয় বেশে